বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, মরে যাচ্ছি। এ কি বুড়িমা, আপনি জলে পড়ে গেলেন কি করে? বাঁচাও বাবা, আগে আমাকে বাঁচাও, মরে যাচ্ছি আমি। এই নিন, আমার হাত ধরে উঠে আসুন। কতক্ষণ ধরে এই গাড্ডায় পড়ে আমি হাঁসফাঁস করছি, কেউ আসছে না আমাকে বাঁচাতে। তুমি এই যাত্রায় আমার জীবন রক্ষা করলে। এই বর্ষার সময় কেউ আসবে না এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনি পড়ে গেলেন কি করে? এই পথ দিয়ে যাচ্ছিলাম মাছের সন্ধানে, বর্ষায় ভালো মাছ পাওয়া যায়, তাই ভাবলাম পেটের তাগিদে কটা মাছ ধরে আনি। ব্যাস, জল জমে আছে বুঝতে না পেরে গাড্ডায় পড়ে যাই। তুমি যদি না বাঁচাতে তাহলে হয়তো মরেই যেতাম এখানে পড়ে থেকে থেকে। বালাই ষাট, আপনি মরবেন কেন? মরার কথা কি কেউ মুখে আনে? আপনি মরবেন না। চলুন এখন আমার সাথে, আমাদের বাড়িতে চলুন। কিন্তু আমি যে তোমাদের বাড়িতে যাব, সেটা কি ভালো দেখায়? কেন? আমার মা যদি এরকম বিপদে পড়তো, তাকে আমি বাড়িতে নিয়ে যেতাম না? কিন্তু সেটা তো আলাদা ব্যাপার। কিচ্ছু আলাদা ব্যাপার নয়। আপনার এখন একটু সেবার প্রয়োজন। আপনি যদি একা নিজের বাড়িতে ফিরে যান, তাহলে আপনার শরীর আরো খারাপ হয়ে যেতে পারে, আর আমি সেটা কখনো হতে দিতে পারি না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এই দেখো, কাকে নিয়ে এসেছি আমি। কি বুড়িমা, আপনার এরকম অবস্থা কেন? দেখেছো, তুমি আমার সাথে সাথেই প্রশ্ন করছো। মানুষটাকে দেখে বুঝতে পারছো না মানুষটা অসুস্থ? না বাবা গোপাল, আমি এখন অনেকটাই ঠিক আছি। কি হয়েছিল আপনার? মাছ ধরতে যাওয়ার সময় জল মনে করে গাড্ডায় পড়ে গিয়েছিলেন, আর যদি আমি ওই রাস্তায় না যেতাম তাহলে ওখানেই কতক্ষণ পড়ে থাকতেন জানি না। আরে বাবা, এ তো ভয়ানক অবস্থা। তুমি ভালোই করেছো এখানে নিয়ে এসেছো। এমনিতে একা মানুষ, বর্ষার দিনে থাকেন দেখবার কেউ নেই। বর্ষার কদিন আপনি এখানেই থাকবেন বুড়িমা। না বাবা, তোমাদের উপর অত্যাচার করা হয়ে যাবে। কিচ্ছু অত্যাচার হবে না। আমাদের যদি কোনো রকমে দুবেলা দুমুঠো ভাত জুটে যায় তাহলে আপনারও জুটে যাবে। আর এক গ্রামের মানুষ যখন আমরা, তখন আপন পর বলে কিছু নেই। আমরা সবাই পরস্পরের আপন। তাই এখন থেকে আপনাকে এখানেই থাকতে হবে। ঠিক আছে বাবা, তোমাদের কথা যদি তুমি অগ্রাহ্য করতে না দাও তাহলে এখানেই থাকবো। আর যা বলবো সেটা মেনে চলতে হবে। একদম দৌড়ঝাঁপ করতে হবে না। সংসারের কাজ সব লতা সামলাবে। আপনি বিশ্রাম নেবেন। এখন তুমি ওনাকে ভেতরে নিয়ে যাও, গিয়ে সুস্থ করো, কেমন? বাবা, বাবা দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন, আমার হাতেও তো সময় নেই। বলছিলাম বাবা, এতদিন তো আমরা স্বার্থপরের মতো থেকেছি, কিন্তু এখন তো বিপদের সময়, সবাই সবার পাশে থাকা দরকার। কি পাশে থাকা দরকার বলে মনে হয় আপনার? হ্যাঁ, এই যে গ্রামে এত বৃষ্টি হচ্ছে, জল জমছে, গ্রামের মানুষ নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলে এসেছে এতদিন। তুমিও তো তার মধ্যে বাদ থাকুনি। আমি অত করে মানা করেছি সবাইকে। এখন জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে চারিদিকে বন্যার অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় তোমরা জোয়ান ছেলেরা যদি হাতে হাত রেখে কাজ করো তাহলে এই পরিস্থিতি আটকানো যায়।
এই বেটা বুড়ো, এই যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ সব দোষ আমার। আমি কি করেছি শুনি? একটু আমার কানের কাছে এসে এসব কেন বকছিস? হ্যাঁ দেখো বাবা, আমি বলবার চেষ্টা করছি দোষ কারোর একা নয়, দোষ সবার। আমি নিজে তোমাদের সবাইকে বলছি সাবধান হতে, যখন তখন কেউ সাবধান হয়নি তোমরা। ভালো ভালো বলছি, সামলে যা বুড়ো, না হলে কিন্তু ভালো হবে না। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস রতন? যদি সেটা মনে করো তাহলে সেটাই। একটা ভালো কথা বলতে গেলাম, তার জন্য আমাকে এরকম ভাবে অপমান করছিস? দেখো, আমাকে বেশি ভালো খারাপের জ্ঞান দিতে এসো না, ফলটা কিন্তু ভালো হবে না, ঠিক আছে? বাঁচাও! দাঁড়ো বেটা বুড়ো, কোথাকার শয়তান এসেছে আমার কাছে। আমাকে এখন সকালবেলায় বুড়োর জ্ঞান শুনতে হবে। মর তুই এখানে পড়ে পড়ে, যত সব। বাঁচাও! মরে যাচ্ছি ভাই, বাঁচাও আমাকে! আরে জ্যাঠামশাই, আপনি এরকম অবস্থা হলো কি করে? এই রে, হাতটা দিন, হাতটা দিন। বাঁচালে তুমি বাবা। আমি তো ভেবেছিলাম এই যাত্রায় মরি যাব। এত জলের মধ্যে পড়লে কি কেউ বেঁচে থাকে? তার উপর তোমাদের মতো বয়স আলাদা, আমরা বুড়ো হয়ে গেছি। সেসব ঠিক আছে, কিন্তু আপনি এরকম ভাবে জলের মধ্যে পড়লেন কি করে? পড়িনি বাবা, আমাকে ফেলে দেওয়া হয়েছে। কে ফেলে দিয়েছে আপনাকে? কার এত বড় সাহস যে আপনাকে জলে ফেলে দেয়? এই গ্রামে কি আর দুষ্ট লোকের অভাব আছে বাবা? কিন্তু কি ঘটনা ঘটেছিল সেটা তো একটু বলুন। আমি রতনের বললাম যে গ্রামে এত জল জমেছে কারণ তোমরা নোংরা আবর্জনা এদিক ওদিক জল ফেলে জল বেরোনোর জায়গাটা বন্ধ করে দিয়েছো। এখন যদি তোমরা যুবক লোকেরা হাতে হাত লাগিয়ে পরিষ্কার করো তাহলে বন্যা পরিস্থিতি আটকানো সম্ভব। কথাগুলো তো আপনি ভালোই বলেছিলেন, কিন্তু আমার ভালো কথা ওর পোষালো না। এই কথাটা বলবার জন্য আমার ধাক্কা দিয়ে জলে ফেলে দিল। ছি 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 ছি, একজন মানুষ কিভাবে এত খারাপ হতে পারে ভাবতে পারি না। ঠিক আছে বাবা, আমি এখন যাই। হ্যাঁ, যাবেন মানেটা কি? আপনি আমার বাড়িতে থাকবেন। এই অবস্থা আপনাকে কোথাও যেতে দেবো না। যে কদিন বৃষ্টি হচ্ছে ততদিন আমরা একসাথে থাকবো, তাতেই আমাদের মঙ্গল। বাবা, প্রথমে যদি রতনের কাছে না গিয়ে তোমার কাছে আসতাম তাহলেই ভালো হতো কত। তোমার মতো ভালো মানুষ এখনো বেঁচে আছে, এটা ভাবতেই অবাক লাগে। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আপনি এখন আমার সাথে আসুন। দেখো, বুঝতে পারছি ওরা অসহায় মানুষ। তুমি আমি হাওড়া আশ্রয় দিয়েছি, কিন্তু বাকি বিষয়গুলো নিয়ে তো একটু ভাবনা চিন্তা করতে হবে। বিষয়টা যদিও আমিও ভাবিনি এমনটা নয়, কিন্তু কোনো কিন্তু বললে হবে না। এতগুলো মানুষের পেট চালানোর দায়িত্বটা এখন আমাদের উপরে। যেখানে দুটো পেট চলে না সেখানে এতগুলো পেট চলবে কি করে? কিন্তু তা বলে তো মানুষগুলোকে ফেলে দিতে পারি না। ঠিক কথা বলেছো তুমি। আমাদের যা হোক, ভ্যান ভাত যদি জোটে আধ পেটা করে চারজনে খেয়ে বাঁচবো। পেটে অল্প করে গেলেও প্রাণটা তো অন্তত বাঁচবে সবার। তাহলে ওদের যদি কিছু নিজের ঘরে পাঠিয়ে দিতাম তাহলে ওরা হয়তো ওখানেই মরে যেত। ঠিক বলেছো। এই বুড়ো বয়সে নিজেরাই চলতে পারে না, তার উপরে এত জলের সাথে লড়াই করবে কি করে? কিন্তু এই জলের কি কোনো উপায় নেই? উপায় আছে, আর সেই উপায়টা বলতে গিয়ে আজকে হরিপদবাবুর এই অবস্থা। কি উপায়? এত যে সবাই মিলে গ্রাম নোংরা করেছে তার ফলেই আজকে বন্যা হচ্ছে। হরিপদবাবু বলতে গিয়েছিলেন যদি সবাই মিলে পরিষ্কার করে এখনো বন্যা আটকানোর সম্ভাবনা আছে আর কি। হরিপদ বাবুকে তো পাত্তা দিল না। তুমি কি একবার বলে দেখবে নাকি? যদি ওর মতো মানুষকে না বলাই ভালো। কালকে একবার বলবো ভেবেছি, দেখা যাক কি বলে। যা বলবে সাবধানে, ওই শয়তান লোকটা যা খুশি করতে পারে। চলো এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল।
আরে ও রতন ভাই, তোমার সাথে একটু কথা ছিল যে। কি বলবে বলো। দেখো ভাই রতন, তোমাকে কতগুলো কথা বলতে চাইছি। বলতে চাইছো তো বুঝতে পারলাম, কিন্তু আমি শুনবো কি শুনবো না সেটা আমার ব্যাপার। সেটা তো অবশ্যই তোমার ব্যাপার। তবে শোনো, যদি আমরা গ্রামের রাস্তাঘাট নালাগুলো পরিষ্কার করি তাহলে গ্রামে এই বন্যা পরিস্থিতি এড়ানো যাবে। তাতে তো আমাদের সবারই ভালো হবে। আর না হলে তো কয়েকদিনের মধ্যেই গ্রাম ডুবে আমরা সবাই ভেসে যাব। কে ভেসে যাবে জানি না, তবে এই মাঠের জমিটা আমার। আমি এখানে আশ্রয় নেব, তোমাদের কাউকে পাতা দেব না, ব্যাস। কিন্তু এটা তো স্বার্থপরের মতো ভাবনা হয়ে গেল। গ্রামের সবার মধ্যে মিলেমিশে থাকতে গেলে কি এরকম ভাবনা চলে? আমি কি ভাববো না ভাববো সেটা কি তুমি শিখিয়ে দেবে নাকি? দেখো, বেশি আমাকে জ্ঞান দিতে শোনার, তাহলে হরিপদ বুড়োর যেরকম অবস্থা হয়েছে তোমার অবস্থাও সেরকমই হবে। আমি কিন্তু তোমার ভালোর জন্যই কথাটা বলছিলাম। তার কারণ তুমি নিজে ভাঙা বাড়িতে থাকো, কখন কি হয়ে যাবে সেটা তো বলা যায় না। আমাকে নিয়ে কে বেশি ভাবতে বলেছে তোমাকে? হ্যাঁ, নিজের বাড়িটা ধর্মক্ষেত্র করে যখন সবাইকে আশ্রয় দিচ্ছ, দাও না। আমাকে কেন এসব বিষয়ের মধ্যে টানছো? হ্যাঁ, আমি তোমাকে কাউকে আশ্রয় দিতে বলিনি। আমি শুধু বলেছি যে এটা আমাদের সবারই গ্রাম। আমরা যদি এটাকে পরিষ্কার রাখি তাহলে তো আমাদেরই ভালো। আমার সিদ্ধান্তটা আমার। আমাকে আমার বাপ জন্ম দিয়েছে, তোমরা কেউ জন্ম দাওনি। তাই আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। তাহলে তুমি আমার কথাগুলো শুনবে না? ভাগবে এখান থেকে, ভাগবি নাকি আমি কিছু করবো? বল 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 বল। বুঝতে পারছি, মানুষের যখন মৃত্যু আসে অথবা বিপদ আসে, মানুষ তখন এরকমই অসচেতন হয়ে পড়ে। ঠিক আছে, তুমি তোমার অহংকার নিয়ে থাকো, আমি চললাম। দেখি নিজে কত কি করতে পারো। তুমিও কি বৃষ্টির কারণেই এদের বাড়িতে আশ্রয় নিয়েছো? তাছাড়া আবার কি, আমি জলে ডুবে মরতে বসেছিলাম, আমাকে লতা উদ্ধার করেছে। আমারও সেই একই অবস্থা, কিন্তু আমি বলছি এরকম অবস্থা হবে সবার যদি আমরা এখন সচেতন না হই। কিন্তু যদি সত্যিকারের বন্যা হয় তাহলে আমরা বাঁচবো কি করে? এই গ্রামের কেউ সচেতন নয়, তাই কাউকে বাঁচানো সম্ভব নয়। তবে আমরা নিজেদের উপায় করতে পারি। কিভাবে উপায় করব শুনি? একটা জিনিস দেখেছো? কি জিনিস? ওপরবালা যখন বিপদ দেন তখন বিপদের সাথে সমাধানও দেন, কিন্তু আমরা সমাধান চোখে দেখতে পাই না, কারণ আমরা অজ্ঞ। কি সমাধান তুমি দেখতে পেলে এর মধ্যে? এবছরে গ্রামের মধ্যে কোথাও তুমি ভালো কুমড়ো পেয়েছো দেখতে? না তো, কুমড়ো তো এবছর হয়নি। অথচ গোপালদের পেছনের বাগানে দেখবে কত বড় বড় কুমড়ো হয়েছে। এত বড় কুমড়ো তো আমি বাপের জন্মে দেখিনি। কিন্তু কুমড়োর সাথে বন্যার হাত থেকে বাঁচার সম্বন্ধ কোথায়? বুদ্ধি থাকলে উপায় হয়। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি, যদি সেটা সফল হয় তাহলে আমরা বেঁচে যাব সবাই। তোমার বুদ্ধির উপরে ভরসা আছে। গ্রামে তো এর আগে কতবারই কতজনকে বাঁচিয়েছো। ঠিক আছে, ভাবো। গোপাল, ও গোপাল, একটু বের হবে ভাই। ও আচ্ছা বৌদি, একটু গোপালের সাথে কথা ছিল। কেন, তুমি তো ওকে পাত্তাই দাও না দাদা, তাহলে আবার ওর সাথে কি কথা? আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমি একটু ক্ষমা চাইতে এসেছি। আমি একটা কথা বলতে চাই। কি কথা শুনি?
আসলে তোমাদের জমিতে অনেক বড় বড় কুমড়ো হয়েছে দেখলাম, তাই ভাবছিলাম ওগুলো যদি বেচে দাও আমার কাছে তাহলে তো তোমাদের হাতে কিছু টাকাও আসবে। এই বর্ষার দিনগুলোতে খেয়ে পড়ে বাঁচতে পারবে এতগুলো লোক। কিন্তু হঠাৎ আমাদের চিন্তায় তোমাদের ঘুম আসছে না কেন? এমনিতে তো কারোর বিষয়ে এত ভাবতে দেখিনি। আসলে বাইরের বাজারে কুমড়োর প্রচুর দাম, তোমরা তো বাইরের বাজার সম্পর্কে কিছু জানো না, তাই আমি বিক্রি করে যা টাকা পাবো তোমার আর আমার মধ্যে ভাগ করে নেবো ভেবেছিলাম। সেটাই বলো, ধান্দা ছাড়া তুমি তো কোনো কথা বলো না। এ বাবা, এরকম করে কেন বলছো? আমি কি শুধু ধান্দার কথাই বলি নাকি? এবার কিন্তু আমি ভালো কথাই বলছি। হ্যাঁ, ভালো কথা বলছো, আমি সেটা বুঝতে পেরেছি। আমাদের বোকা বানিয়ে সস্তায় কুমড়ো নিয়ে তুমি দ্বিগুণ গ্রামে বাজারে বিক্রি করে মুনাফা করবে, তাই তো? দেখো, বাড়িতে বাগানে পড়ে পচার থেকে কিছু টাকা আসা তো মঙ্গল, তাই না? ঠিক আছে, তুমি বলে গেলে আমি শুনলাম। আমি তখনও সিদ্ধান্ত নিতে পারবো না এই বিষয়ে। তোমার বন্ধু আসুক, আমি কথা বলে জানাবো, অথবা ও তোমাকে জানিয়ে দেবে। একটু একটু আবার কি শুনি? তুমি যদি একটু গোপালকে সেভাবে বলতে যাতে রাজি হয় ও। দেখো, ওর রাজি হওয়া না হওয়া তো আমার হাতে নেই, তবে আমি বুঝিয়ে বলবো। যা সিদ্ধান্ত নেবার ও নেবে, তুমি এখন আস পারো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি জানাতে বলো, কেমন? শোনো না, একটা কথা বলার ছিল। হয়তো এই ব্যাপারটা থেকে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কি বিষয়ে বলো তো? আজ রতনদা এসেছিল আমাদের বাড়িতে। ওই শয়তানটা আবার কেন এসেছিল? আমার মনে হয় এবার একটা ভালো প্রস্তাব দিয়েছে, তবে ওর কথা তো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। কি বলেছে শুনি? বলল যে আমাদের জমিতে কত বড় বড় কুমড়োগুলো পচে পচে খারাপ হচ্ছে, ওগুলো আমাদের থেকে কিনে শহরে বেচে আমাদের টাকা দেবে। সেখান থেকে আমাদের খাওয়া দাওয়ার সমস্যা মিটে যাবে, বর্ষাকালের জন্য ভালোই কাজে দেবে। নিশ্চয়ই বেটা দ্বিগুণ লাভ করবার চেষ্টা করছে। আমি ওকে সে কথাই বলেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি কিছু লাভ করেও থাকে তাতে আমাদেরও তো কিছু সুরাহা হবে। কথাটা তুমি খারাপ বলনি। তাহলে তুমি কি বলছো, কুমড়োগুলো বেচে দেবো? ওগুলো তো আর কোনো কাজে লাগবে বলে মনে হয় না। বেচে দেওয়াই মনে হয় আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, কালকে সকালে আমি কুমড়োগুলো তুলে আনবো। তারপর একবার হরিপদ বাবুর সাথে আলোচনা করে ওগুলোর একটা ব্যবস্থা করা যাবে। এমনিতেও তুলতে হতো, কারণ পড়ে পড়ে জলে পচে যাবে। এবার তো তাহলে হ্যাঁ, হরিপদ বাবুকে জিনিসটা নিয়ে জিজ্ঞেস করো, কারণ উনি অনেক কিছু জানেন। আগে কালকে কুমড়োগুলো নিয়ে আসি, তারপর দেখছি ওগুলো দিয়ে কি করা যায়। বেশ বেশ, তবে ওই জোচ্চোর লোকটাকে একদম বিশ্বাস করবে, সাবধানে। সে কথার বলতে, ওর মতো শয়তানকে আবার আমি চোখ বন্ধ করে বিশ্বাস করব, তাহলেই হয়েছে। কি গোপাল, এত কুমড়ো নিয়ে এসেছো কেন তুমি? সব কুমড়ো কি তুমি তুলে ফেললে বাগান থেকে? হ্যাঁ জ্যাঠামশাই, এ বিষয়ে আপনার সাথে একটু কথা ছিল। কি করতে চাইছো কুমড়োগুলো দিয়ে? আসলে রতন কালকে আপনার বৌমাকে বলে গিয়েছে যে এগুলো নিয়ে গিয়ে বাজারে বেচে আমাদেরকে টাকা দেবে, সেই টাকায় আমরা সংসার চালাতে পারবো সবাই মিলে। এই যে সবাই মিলে আধপেটা করে খেয়ে থাকছি, তখন আর থাকতে হবে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন বলুন তো? তার কারণটা হচ্ছে যে তুমি কি এখনো বুঝতে শিখলে না যে পেটে খাবার থেকেও প্রাণে বাঁচাটা কখনো কখনো বেশি জরুরি হয়ে যায়? কিন্তু এই কুমড়ো আমাদের প্রাণ বাঁচাবে কি করে? কথাটা আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু এবারে তোমাকে বলতেই হবে দেখছি। কি কথা বলুন তো? আমি কুমড়োর ভেলা বানাতে জানি,
গ্রামে যেরকম বর্ষা হচ্ছে তাতে কয়েকদিনের মধ্যে তোমার আমার কারোর বাড়ি আর থাকবে না, সব জলের তলায় চলে যাবে। তখন কয়েকটা পয়সার জন্য এগুলো যদি বেচে দাও আফসোস করবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না এগুলো দিয়ে প্রাণ বাঁচাবো কি করে। আমি আর তোমাদের বুড়িমা এগুলো দিয়ে ভেলা বানাতে শিখিয়ে দেব। সবাই যখন নিজেদের অজ্ঞতায় জলে ডুবে মরবে তখন আমরা এই কুমড়োর ভেলায় প্রাণ বাঁচাবো ভেসে। সে তো ভালো কথা, তাহলে আপনি যখন বুদ্ধি দিচ্ছেন তখন আর এগুলো বেচবো না। শুধু না বেচার জন্য নয়, কাল থেকে আমাদের সবাই মিলে ভেলা বানানো শুরু করতে হবে। ঠিক আছে জ্যাঠামশাই, আপনি যেটা বলছেন তাই হবে। যেটা শেখাচ্ছে ভালো করে শিখে নাও কিভাবে বানাতে হয়। হ্যাঁ, আমাদের সবাইকে বানানোটা শিখতে হবে। কুমড়োটাকে মাঝখান থেকে কেটে ভিতরে সবকিছু বার করে তারপর জুড়তে হবে তো। এমন ভাবে জুড়তে হবে যেন ভেতরে জল না ঢোকে আর পুরো ব্যাপারটা দেখতে যেন নৌকার মতো হয়। এমন ভাবে বানাও যাতে জলে ভাসবে। বেলা যদি নিজেই ডুবে যায় তাহলে আমাদেরকে আর কি করে ভাসাবে বলো? এই ভেলা দিয়ে শুধু আমরাই ভাসবো নাকি অন্য লোকও উঠতে পারবে? দেখো, এই গ্রামের লোক যারা বোকা তাদের কাউকে বুঝিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না। তবে তোমার যা শক্তপোক্ত কুমড়ো তাতে বেশ কিছু লোকের ওপরে হেঁটে যেতে পারে আমরা ছাড়া। তাহলে তো ভালো কথা, তাহলে আরো শক্ত করেই বানাই। হ্যাঁ, তোমার শুধু লোকের চিন্তা, কত লোক বিপদে আমাদের সাহায্য করলো তার নেই ঠিক। তবু তো মানুষের প্রাণ বাঁচানো বড় ধর্ম, সেটাই চেষ্টা করে যাব। আরে বোকার মতো এখনো তোমরা ঘরের ভেতর কি করছো? তাড়াতাড়ি বের হও, না হলে এক্ষুনি ঘর ভেঙে পড়বে তোমাদের আর আমরা সবাই মারা যাব। ও গোপাল, লতা, তোরা কোথায় আছিস রে বাচ্চা? আর আমাদের দেরি করা ঠিক হবে না, আর এর থেকে বেশি দেরি করলে হয়তো আমাদের প্রাণ হারাতে হবে। চলো বেরিয়ে পড়ি। চলুন জ্যাঠামশাই, আমরা পালিয়ে যাই এখান থেকে। আর বেশি দেরি করা ঠিক হবে না, সবাই চড়ে পড়ো। যে করেই হোক, জ্যাঠামশাইয়ের বুদ্ধিতে আমাদের প্রাণ বেঁচে আছে, এটাই অনেক। আমরা সব হারিয়েও আজ খুশি। একবার ভেবে দেখো, ওই শয়তান রতনের বুদ্ধিতে যদি আমরা কুমড়োগুলো বেচে দিতাম তাহলে আমাদের কি অবস্থা হতো। আমাদেরও বাকি লোকেদের মতো জলে ডুবে মরতে হতো। আরে ওই যে জলের মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছে বলে মনে হচ্ছে না? কত লোক তো কত জায়গায় হাবুডুবু খাচ্ছে। কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুই কি এই বয়সে চোখের মাথা খেলি গোপাল? আমি নিজে স্পষ্ট দেখতে পাচ্ছি, আর তুই দেখতে পাচ্ছিস না? বাঁচাও! আমি যে জলে ডুবে যাচ্ছি, বাঁচাও! এবারে কেমন মজা হচ্ছে? ষড়যন্ত্র করার ফল বুঝতে পারছিস তো? আমি আর কখনো কারোর খারাপ চাইবো না। আমি এখন থেকে গ্রামের ভালো চাইবো। এই রতনের মতো কিছু মানুষদের জন্য আজকে পুরো গ্রামবাসীর বিপদ। আর যদি এরা সবাই সচেতন হতো, গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এবং আমার কথা শুনতো, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। আজকে যে এত লোকের ক্ষতি হলো, এত লোক মারা গেল, তার পেছনে এই শয়তান লোকগুলোই দায়ী। তুই নিজেও মরলি, আমাদের সবাইকে মারলি। আমার মন করছে তোকে ক্ষমা করব না, কিন্তু বিপদের সময় মানুষকে তাড়িয়ে দিতে নেই।
উঠে আয় ভেলায়। প্রত্যেক মানুষের একটা শিক্ষার প্রয়োজন। এবার আমি শিক্ষা পেলাম। এখন থেকে এই গ্রামের ভালো মন্দের সমস্ত দায়িত্ব আমার। আমি আর কখনোই ভুল কাজ করব না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। সারা জীবন তোমরা যে আমার কত বড় উপকার করলে তার ঋণী হয়ে থাকবো। যাই হোক, রতনদা যে শেষ পর্যন্ত সত্যিটা বুঝেছে, এতেই শান্তি।